তোদের মতো কিছু বদমাইশ মার্কা মহিলাদের জন্য আজকে দেশের এই অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আপনাদের ভাইয়া কিন্তু সবসময় আমার উপর প্র্যাঙ্ক করে, আজকে আমি তার উপর করব। আর আজকে প্র্যাঙ্কটা এটাই হবে, আমাদের শাশুড়ি মাকে নিয়ে আমার হাজবেন্ডকে বলবো যে আমাদের মাকে বাইরে বের করে দাও অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, অথবা সে যদি বাড়িতে থাকে আমি থাকবো না, এই বাড়িতে এক মুহূর্ত দাঁড়াবো না, এগুলো বলবো। তার এসব শোনার পর নিশ্চয় সে অনেক রেগে যাবে। আর আজকে হয়তো অনেক মারও খেতে পারি, জানি না কি হবে। আর ভিডিওতে কি যে হবে সেটা আপনারা দেখতে পারবেন। আর ও একটু বাইরে গেছে, দোকানে গেছে তেল আনার জন্য, সে এখনই চলে আসবে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। A few moments later. বাজারের দিকে যাতে হবে, লাভ কোন জায়গায় নাকি নিয়ে যেতাম। লাভ তো বাইরে খেলা হচ্ছে, বাজারে এখন যাইতে হবে না। তো বাজারে যাবো না, বাজারে না গেলে হবে। বাজারে তো যাবি, তার আগে তোর সাথে কথা ছিল কিছু। বুঝলাম না কি কথা, কথা বলার আগেই তুই বিষয় কি? সিরিয়াস কথা? হ্যাঁ অবশ্যই সিরিয়াস কথা। কি কথা বল, তাড়াতাড়ি বল। কথাগুলো হচ্ছে তো মাকে নিয়ে। কি কথা? মাকে নিয়ে আবার কি কথা? মাকে নিয়ে তোর মা অনেক প্রবলেম করতেছে আমার সাথে। কি প্রবলেম? অনেক প্রবলেম করতেছে, সেগুলো এত খুলে বলা যায়? অত খুলে বলতে পারবো না। খুলে বলতে পারবি না তো কি সমস্যা, কি কি করতে হবে তাই বল। কি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা তো হয়, কিন্তু এত আমি খুলে বলতে পারবো না। হয় সে থাকবে আর না হয় আমি থাকবো। হ্যাঁ তো কি ঝামেলা হয়েছে? আমি তো কোনোদিনও কোনো ঝামেলা দেখলাম না। ঝামেলা করিনি তাই হয়নি, কিন্তু আমি সহ্য করে আমি আর সহ্য করতে পারছি না, লিমিট ক্রস হয়ে গেছে একদম। কিসের লিমিট ক্রস হয়ে গিয়েছে? কি ঝামেলা করিসনি? কিছুই তো বুঝতে পারছি না, কথাবার্তা আটা মাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সে যে ইয়েগুলো করে সেগুলো আমি এতদিন ধরে আমি সহ্য করতেছি, ঠিক আছে? আর আমি পাচ্ছি না, এখন মনে মনে তাকে যেখানে খুশি সেখানে পাঠিয়ে দাও, সে বুঝতে পারবে না, ঠিক আছে? তার কি জন্য পাঠাবো আমি যেখানে খুশি সেখানে? Control. তো পাঠাইতে হবে না? আমি আর কতদিন সহ্য করবো এগুলো? কি সহ্য করছিস? তুই তো কোনো কিছুই সহ্য করছিস না। তোরা একমাত্র শুধু শাশুড়ি আছে আর আমি আছে আর কি আছে, এখানে কার জ্বালা সহ্য করছিস তুই? এতটুক সংসারে তোর আবার জ্বালা কিসের? জ্বালা আছে বলেই তো বলতেছি। আবার জ্বালা আছে? জ্বালা কিসের জ্বালা? তোর জ্বালা অবশ্যই আছে। কিসের জ্বালা তাই বল। বললাম তো, এত খুলে বলতে পারছি না আমি। আর বাজারে যাবে না, সময় তো কম, তাই না? অত কিছু আমি বলতে পারবো না খুলে। শর্টকাট কথা, কথাবার্তা খুব বেশি বেশি বলছিস। এটাই শর্টকাট কথা, যে তাকে কোথাও পাঠিয়ে দাও। কোথায় পাঠাবো? তার কোথায় পাঠাবো এখন? এটা তুই চলে যা। তুই চলে যা। আমি কেন চলে যাবো? তো তার আমি কিসের জন্য কোথায় পাঠাবো? আন্দাজে কিছু জানলাম না, বুঝলাম না, কোনো ঝামেলা শুনলাম না, আন্দাজে তার পাঠাই দেবো কিসের জন্য আমি? শোনার দরকার আছে? শোনার দরকার নেই মানে? তোর মতো বউদের জন্যই তো আজকে দেশের এই অবস্থা। তোর মতো কিছু কিছু বউ আছে বলেই তো আজকে দেশের এই অবস্থা। তাই তো কি? তা না তো কি? এই যে পৃথিবীতে আসছি, কারো সিলাই আসছি, বা এই যে এত বড় হলাম, বা এই যে পুরো শরীরটা যে তৈরি হইলো, এটা অবশ্য আল্লাহ দিয়েছে, কিন্তু তৈরিটা তার রক্ত থেকেই হয়েছে, ঠিক আছে? তোদের মতো কিছু বদমাইশ মার্কা মহিলাদের জন্য আজকে দেশের এই অবস্থা। অনেক শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায়, অনেক শ্বশুর বৃদ্ধাশ্রমে চলে যায়, তাদের জন্য এগুলো। তোদের মতো কিছু বউ আছে দেখে এদের কপালে এই অবস্থা। একটু বৃদ্ধ হয়ে গেলে, একটু বয়স বেশি হয়ে গেলেই অনেক বড় বোঝা হয়ে যায় নাকি? সমস্যাটা আসলে তো সমস্যা আছে এই জায়গায় নাকি? তার একটু বয়স হয়ে গিয়েছে, সে হয়তোবা সংসারে কোনো কাজ টাজ করতে গেলে সমস্যা হয়, তাই তো এখন বোঝা নাকি? কথার মাধ্যমে তো এটাই বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ তাই। আবার তাই মানে? হ্যাঁ
আবার তাই মানে কি? তাই মানে কি? জন্ম দিল 10 মাস 10 দিন পেটে রেখে কিন্তু আমাকে জন্ম দিয়েছে, ঠিক আছে? কোনো কিছু মাকে নিয়ে বলার আগে একবার হলেও ভাববি যে তোরও একটা মা আছে, তোরও বাবা আছে, বুঝলি? যে কোনো কারণে কখনো শ্বশুর শাশুড়ি কোনো জায়গায় চলে যাক এটা কখনো ভাববি না, বুঝা গিয়েছে? এইগুলোই ফ্যামিলি, আর এইগুলো নিয়েই থাকা লাগবে। আচ্ছা, সে যে প্রবলেমগুলো ক্রিয়েট করে সেগুলো আমি কি করবো? সেগুলো তো আমাদের মধ্যে মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার কাজটা কার? আমি তো কোনো সমস্যাই খুঁজে পাইনি, তো মিলিয়ে দেবো কি? আচ্ছা, মিলিয়ে দেওয়ার কাজটা তো তোরই। হ্যাঁ, তো মিলিয়ে দেবো কি? তোদের তো কোনো সমস্যা হয়নি, তো মিলিয়ে দেবো কি? অন্যান্য ফ্যামিলিতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তার হাজবেন্ড মিলিয়ে দেবে, কারণ এগুলো তো আমাদের ফ্যামিলিতে কোনোদিনও ঘটিনি। তুই কি প্র্যাঙ্ক শুরু করেছিস নাকি? হ্যাঁ, আপনি মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা আপনি মাথা ঠান্ডা করেন। আপনার সাথে প্র্যাঙ্কই চলছিল। কিসের প্র্যাঙ্ক চলছিল? মা নিয়ে প্র্যাঙ্ক করছিলি মানে বুঝলাম না। আমাদের মা যে কত ভালো সেটা তো আমার আর খুলে বলতে হবে না। আমি মা কখনো এসব করে না, ঝামেলা করে না। আমি তো প্র্যাঙ্কই করতেছিলাম সত্যি সত্যি। সমাজে এমন ঘটনা অনেক সময় ঘটে, ঠিক আছে? তো ও যে কথাগুলো বললো ঠিক এমন ভাবেই অনেক মেয়েরা এমন করে স্বামীকে বলে যে তোর মাকে বা তোর বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, অথবা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর এই ভুলগুলো অনেক সময় অনেক হাজবেন্ডরা এই ভুলগুলো করে ফেলে যে তার মাকে বা তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আসলে বইয়ের কথা শুনে এগুলো যাচাই বাছাই না করে কখনো এই ধরনের ভুল কেউ করবেন না। আর অবশ্যই বউকে বোঝাবেন যে এই ধরনের কথাবার্তা যেন না বলে। তো আজকে আর কিছু বলার নেই। আমার যা শুরু করছিল আমার তো মাথায়, মানে আমি বুঝতেই পারিনি যে এমন কোনো কিছু মাথায় আছে। ও যে এমনটা ভাবে আমার মাকে, আমি কখনো বুঝতেই পারিনি। যাই হোক, এটা প্র্যাঙ্ক না হলে অবশ্য ওর সাথে অনেক বড় ঝামেলা হতো আজকে। জি, আচ্ছা গাইস, ও যেভাবে ওর মাকে ভালোবাসে আমরা চাই যে এরকম প্রত্যেকটা ছেলে মেয়ে যেন তার মাকে এরকম অনেকটা ভালোবাসে। আর যদি সংসারে কোনো খুঁটিনাটি ঝামেলা নিয়ে ঝগড়া বাঁধে তাহলে অবশ্যই আপনার হাজবেন্ড হওয়ার একটা দায়িত্ব অবশ্যই একদিন থেকে যায় যে দুজনের মধ্যে অবশ্যই মিলিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। অযথা মাকে এভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন না কখনো, আর মায়ের মনে আঘাত দিবেন না।